ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। ইউনিভার্সিটি অফ কল্যাণী, এই যে তোমাদের ইউনিভার্সিটি রয়েছে, এখান থেকে যে মেজর পেপার 4 সেই পেপারটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। তোমাদের এই সিলেবাসের কিন্তু একটা টাইটেল রয়েছে, ঠিক আছে, ভারতের শিক্ষার ইতিহাস। এটা নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় বলতে পারো। এটা প্রথম দিনের ক্লাস যেহেতু তার জন্য সিলেবাস আজকে আমি আলোচনা করে দিচ্ছি। দেন এখান থেকে কিন্তু রেগুলার বেসিসে টপিকগুলো নিয়ে আমি ভিডিও দেবো তোমাদের, ঠিক আছে। দেখো এখানে বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো, ঠিক আছে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও কোর্স ফি যাবতীয় যা রয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা করার দরকার নেই, কল করবে, তোমাদেরকে সমস্তটা জানিয়ে দেওয়া হবে। চলো তাহলে সিলেবাসটা শুরু করা যাক। দেখো, ইউনিট 1, এডুকেশন ইন দ্য 19th সেঞ্চুরি ইন ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ইউনিট 1, এই ইউনিট 1 এর এটা হচ্ছে টাইটেল। তাই এখান থেকে কি করতে হবে? চার্টার অ্যাক্ট 1813 অ্যান্ড ইটস এডুকেশনাল সিগনিফিকেন্স, চার্টার অ্যাক্ট পড়তে হবে এখান থেকে। তারপরে কি রয়েছে? কন্ট্রিবিউশন অফ ব্রিটিশার্স টু ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষায় ব্রিটিশদের অবদান, মেকলে মিনিট পড়তে হবে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে উডস ডিসপ্যাচ। আচ্ছা, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে মেজর্স রেকমেন্ডেশনস অ্যান্ড ইটস এডুকেশনাল সিগনিফিকেন্স অফ ইন্ডিয়ান এডুকেশন, কমিশনস গুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা হান্টার কমিশন। তাহলে এখান থেকে দেখো, চার্টার অ্যাক্ট পড়তে হচ্ছে, মেকলে মিনিট পড়তে হবে, উডের ডিসপ্যাচ পড়তে হবে, হান্টার কমিশন পড়তে হবে। ক্লিয়ার আছে? আচ্ছা, এবারে দেখো কি আছে, বেঙ্গল রেনেসান্স অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন এডুকেশন। এখান থেকে কনসেপ্ট, কজেস, ইম্প্যাক্ট অফ বেঙ্গল রেনেসান্স অন এডুকেশন, মানে নবজাগরণ রিলেটেড যা কিছু আছে। তারপরে রাজা রামমোহন রয়, ডিরোজিও, বিদ্যাসাগর, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো ইউনিট 2, এবার চলে আসলো এডুকেশনাল পলিসি অফ লর্ড কার্জন অ্যান্ড ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট। তাহলে এগুলো কিন্তু কম বেশি আমাদের সকলেরই পড়া। সিমলা অধিবেশন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, কন্ট্রিবিউশন অফ কার্জন, ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট, এগুলো কিন্তু আমাদের সকলের কম বেশি করা। তো এটা নিয়ে আবার আমরা জানবো, একটু ডিটেলসে জানবো। তো এখান থেকে দেখো, কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, ইম্প্যাক্ট অফ ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট আছে, কজেস অফ ফেলিয়ার অফ দ্য মুভমেন্ট রয়েছে, ইনফ্লুয়েন্স অফ দ্য ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট অন ফিউচার ডেভেলপমেন্ট অন ইন্ডিয়ান এডুকেশন। তাহলে এগুলো কিন্তু করলে ইউনিট 2টা কমপ্লিট হয়ে যাচ্ছে। যাদের কাছে নেই তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইউনিট 3তে কি রয়েছে? ইউনিট 3তে রয়েছে এডুকেশন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্স, তার মাঝখানের যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটা নিয়ে। দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন বা স্যাডলার কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। তারপরে কি রয়েছে? তার রেকমেন্ডেশনস গুলো করতে হবে, ফিউচার ডেভেলপমেন্ট অন এডুকেশন, এগুলো করতে হবে। তারপর রয়েছে বেসিক এডুকেশন 1937, ওখান থেকে তোমাদেরকে কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, মেরিটস, সুবিধা অসুবিধা, মেরিটস ডিমেরিটস, এগুলো করতে হবে। তারপর হচ্ছে দ্য পোস্ট ওয়ার প্ল্যান অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট বা সার্জেন্ট প্ল্যান রিপোর্ট, ঠিক আছে। এটা নিয়ে আমরা পড়েছি, সার্জেন্ট প্ল্যান রিপোর্ট, এটাও আমাদেরকে এখান থেকে কমপ্লিট করতে হবে। তার রেকমেন্ডেশনস গুলো ক্লিয়ার করতে হবে। ইনফ্লুয়েন্স অন ফিউচার ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, এগুলো কিন্তু সমস্তটাই করতে হচ্ছে, ঠিক আছে। তারপরে চলে আসি ইউনিট 4। ইউনিট 4-এ কি আছে? পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এখান থেকে কিন্তু অনেকগুলো কমিশনস, কমিটিজ রয়েছে, এই পেপারটা একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948, সেকেন্ডারি এডুকেশন কমিশন, দ্য এডুকেশন কমিশন, ন্যাশনাল নলেজ কমিশন, এগুলো কিন্তু এ নাম্বার থেকে করতে হবে, মানে ওটা টপিক, এগুলো তার ভেতরটা সাব টপিক। ন্যাশনাল পলিসিজ অনেকগুলো রয়েছে, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। দেখো এই সালগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে, এগুলো মোটামুটি ক্লাস 11-12-এ কিন্তু হয়ে গিয়েছিল একবার, আবার রিপিট হবে। আচ্ছা, রিভাইজড প্রোগ্রাম অফ অ্যাকশন, ন্যাশনাল এডুকেশন পলিসিস। তারপরে বিভিন্ন এজেন্সিস, অর্গানাইজেশনস গুলো রয়েছে, RTE, NCF, RMSA, RUSA, এগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে তোমাদের পুরো ইউনিটটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। চ্যানেল ফলো করতে হবে, দেখবে নেক্সট দিন থেকে এগুলোর ওপরে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি আলোচনা করে দেবো। তাহলে আজকে প্রথম দিনের ক্লাস হিসেবে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।